হ্যালো বন্ধুরা, কেমন আছেন? নিশ্চয়ই ভালো। বন্ধুরা, আপনারা দেখছেন টেক রিলেটেড চ্যানেল স্মার্ট স্টুডিও। অনেকের স্মার্টফোনেই দেখবেন ছবি, ভিডিও বা অন্য কোনো ফাইলস নেই, তারপরেও ইন্টারনাল মেমোরি ফুল দেখাচ্ছে। আপনি কোনো অ্যাপস ইনস্টল করতে পারছেন না, অথবা কোনো ছবি তুলতে পারছেন না, বা যে কোনো ফাইল বা ভিডিও রাখতে পারছেন না, মেমোরিটা ফুল দেখাচ্ছে। যদি এরকম সমস্যাটা আপনি ফেস করতে থাকেন, তাহলে জাস্ট 3 মিনিটেই এই সমস্যাটা সমাধান করে ফেলতে পারেন। আজকের এই ভিডিওটি আমি আপনাদের এই প্রচেষ্টাই সম্পূর্ণ দেখাবো। তার আগে বলে নিচ্ছি বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিয়ে দিবেন। বন্ধুরা, তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল ভিডিওতে। আপনার ফোনে ইন্টারনাল মেমোরি ক্লিন করার জন্য বেশ কিছু ওয়ে রয়েছে। তো আমি স্টেপ বাই স্টেপ প্রত্যেকটাই দেখাচ্ছি আপনাদের। আপনি শুরুতেই আপনার স্মার্টফোনের সেটিংসে চলে যাবেন। আমি এখান থেকে সেটিংসে ক্লিক করলাম। সেটিংসে আসার পর আপনি এখানে মেমোরি নামের অপশন রয়েছে, সেই মেমোরিতে চলে যাবেন। আর যদি মেমোরি অপশন না পান, তাহলে এখানে লিখে দিবেন MEMORY মেমোরি লিখে সার্চ করে দিলেই এটা পেয়ে যাবেন। এখন দেখেন আমার সামনে এটা অলরেডি চলে আসছে। এখানে বলছে ক্লিন নাও 1.8 GB। এখন প্রশ্ন হচ্ছে যে 1.8 GB ডাটা ক্লিন করতে কেন বলছে? তো আমরা এখন কোনো একটা অ্যাপস যখন আমরা রান করি, সাথে তার এই ব্যাকগ্রাউন্ডে অনেকগুলো ডাটা তৈরি হয় সেই অ্যাপসটাকে হেল্প করার জন্য। তো পরবর্তীতে আমরা যখন সেই অ্যাপসটার কাজ শেষ করে অ্যাপসটা ক্লোজ করে দিই, পরবর্তীতে সেই ডাটাগুলো কিন্তু ইন্টারনাল মেমোরিতে থেকে যায়। এবং প্রত্যেকবার আমরা বিভিন্ন ধরনের অ্যাপস ইনস্টল করি, রান করি, সেগুলোর অবশিষ্ট ডাটাটি থেকে যায় ইন্টারনাল স্টোরেজে। আর সে কারণেই আপনার স্টোরেজটি ফুল হয়ে যায় এবং ইউজ পরিমাণ ডাটা তৈরি হয়ে আপনার স্টোরেজটি ফুল হয়ে যায়, আমরা বুঝতেই পারি না। তো বন্ধুরা, এই ক্ষেত্রে আমরা এখানে যে ক্লিন নাও যে অপশন রয়েছে, এখানে অবশ্যই ক্লিক করে দেব। তো এখন দেখুন, এখানে ক্লিক করার সাথে সাথে এখন আমার 1.8 GB ডাটা কিন্তু স্টোরেজ থেকে ফ্রি হয়ে গেছে। তো বন্ধুরা, এখন আপনারা দেখতে পাচ্ছেন যে এখান থেকে আমার কিন্তু ইউজ পরিমাণ ডাটা ক্লিন হয়ে গেছে বা চলে গেছে, মেমোরিটা ফ্রি হয়ে গেছে। এখন যার ফলে আমার ফোনটা এখন ফাস্ট হয়ে যাবে, আর ফোনটা হ্যাং করবে না, বা অনেকগুলো অ্যাপস আমি ইনস্টল করে নিতে পারবো। তো ওকে, আমি স্টেপ নাম্বার 2তে চলে যাচ্ছি। তো এখন দেখুন, আবারও আপনাকে এই ফোনের সেটিংসেই চলে আসতে হবে। তো এখান থেকে অ্যাপস অথবা অ্যাপ্লিকেশন নামে একটি অপশন খুঁজে পাবেন। তো স্মার্টফোনের একদম নিচের দিকে রয়েছে এটা অ্যাপস। তো এখানে এরপর যতগুলো অ্যাপস এখানে রয়েছিল সবগুলো এখানে শো করবে। তো ওকে, এই ক্ষেত্রে যদি আমি আপনাকে মনে করেন যে একটি অ্যাপস, এখান থেকে আমি জাস্ট এই ক্রোম ব্রাউজারটা আপনাকে দেখাচ্ছি। তো ক্রোমে ক্লিক করার পরে দেখুন, এখান থেকে অপশন আছে স্টোরেজ নামে। তো স্টোরেজে ক্লিক দেওয়ার পরে এখানে দেখুন কেচি ডাটা, অর্থাৎ কেচিতে এখানে দেখাচ্ছে 455 MB। তার মানে এই এমবিটা হচ্ছে নর্মালি আপনার তৈরি হয়েছে, এটা কোনো কাজে লাগছে না, এটা আপনার এই রান করা থেকেই তৈরি হয়েছে, তো ব্রাউজ করার ক্ষেত্রে। তো এখানে এই ডাটাগুলো আমাদের কেচি অর্থাৎ কেটে দিতে হবে। তো এখানে দেখুন ক্লিয়ার করে দিতে হবে। তো এখানে ক্লিয়ার করার জন্য দেখুন ক্লিয়ার কেচি ডাটা নামে একটা অপশন রয়েছে, এখানে একটা ক্লিক করে দিয়ে দিবেন। তো ক্লিক দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে চলে গেছে এগুলো এবং 0 হয়ে গেছে সেই আপনার এই কেচিটা। তো এখান থেকে এইভাবে আপনি এভাবেই প্রত্যেকটা অ্যাপসে ঢুকে সেই কেচি ডাটাগুলো আপনারা ক্লিয়ার করে দিতে পারেন। তো দিলেই আপনার ইন্টারনাল স্টোরেজটা ফ্রি হয়ে যাবে। তো এই কাজটা আপনারা রেগুলারই করতে হবে, কারণ রেগুলারই আপনি ডাটা রান করছেন, আর রেগুলারই এগুলো তৈরি হবে। তো এটা এখন দেখাচ্ছি আমরা নেক্সট স্টেপ। তো এখানে গুগল প্লে স্টোর থেকে একটা অ্যাপস ইনস্টল করে নেব, আনসিন গ্যালারি। ঠিক, আনসিন গ্যালারি আমি ইনস্টল করে রেখেছিলাম। তো এখন ওপেন বাটনে ক্লিক করে দিলাম। তো দেখুন এখানে অ্যাপসটা কিন্তু অন হয়েছে, জাস্ট এখানে স্টার্ট নামে বাটনে ক্লিক করে দেব। তো এখন দেখুন এখানে স্ক্যানিং করছে। স্ক্যানিং করার পর সে অনেক ছবি অ্যানিমেশন যেগুলো রয়েছিল সেগুলো আপনার সামনে এসে দাঁড় করাবে, যেগুলো আপনি অ্যাপস ইনস্টল করার সময় যেগুলো ছিল, অ্যাপস ইনস্টল করার সময় যেগুলো চলে আসছিল সেগুলো। তো বন্ধুরা, এখন এইগুলো আমরা ডিলিট করে দেবো, তাহলে কিন্তু আরও অনেক বেশি আমাদের মেমোরিটা ফ্রি হয়ে যাবে। তো দেখুন এখানে অনেকগুলো ছবি চলে আসছে, আমরা এ পর্যন্ত যতগুলো অ্যাপস রান করেছিলাম সেই সময়কার ছবিগুলো। তো আমরা এইভাবে সিলেক্ট করে দেবো। সিলেক্ট করে এখান থেকে দেখুন উপরের দিকে ডিলিট আইকনটা রয়েছে, সেই বাটনে ক্লিক করে দিলেই এটা ডিলিট হয়ে যাবে। তো বন্ধুরা, যার ফলে আপনার ইন্টারনাল স্টোরেজটা কিন্তু ফ্রি হয়ে যাবে, ফাঁকা হয়ে যাবে। তো এখানে এই আপনি অনেক সুন্দরভাবে ইউজ করতে পারবেন ফোনটা। তো 4 স্টেপে চলে আসলাম। এখন নেক্সট স্টেপে দেখুন, এখানে আমরা যে অনেক সময় অ্যাপস ইনস্টল করে আমরা এই অ্যাপসগুলো ডিলিট করে ফেলি, কিন্তু অ্যাপসগুলো রয়ে যায় সেটা আমরা খেয়াল করি না। এখন কোথায় রয়ে যায় এবং অপ্রয়োজনীয় অ্যাপসগুলো সবসময় ইউজ করি না বা ডেইলি ইউজ করি না, সেই অ্যাপসগুলোকে কীভাবে আনস্টল করে দেবো, এখন আনস্টল করার সিস্টেমটা আমি দেখে দেবো। যেগুলো ইউজ করছি না সেগুলো জাস্ট এখান থেকে চাপ দিয়ে ধরে রাখবেন, ধরে রাখার পরে আনস্টলে ক্লিক করে দিয়ে দিবেন। আনস্টলে
ক্লিক করে দিলেই আনইনস্টল হয়ে যাবে। তো বন্ধুরা, এবার আপনারা প্রত্যেকটা অপ্রয়োজনীয় অ্যাপসকে আপনি আনইনস্টল করে দিবেন। তো বন্ধুরা, আমি এরকম সাজেশন দেবো, যদি আপনার মেমোরিতে ইন্টারনাল স্টোরেজ কম হয়ে থাকে তাহলে আমি অবশ্যই সাজেশন দেবো যে আপনি এইভাবে ডাটাগুলো ক্যাচি করে নেবেন, প্লাস ওই অপ্রয়োজনীয় অ্যাপসগুলো ডিলিট করে ফেলবেন, বা আগে যেই প্রসেসগুলো আমি দেখিয়েছি সেই রকম করে আপনি জাস্ট সেট আপ করে নিলেই আপনার ফোন মেমোরিটা ফ্রি হয়ে যাবে। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই ছিল। যদি মনে করেন নতুন কিছু শিখেছেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য।